এরপর মূর্খতা কি জিনিস? রমাদানে যে মূর্খতা ত্যাগ করতে আমাদের বলা হইল, আমাদের আত্মা মূলত বিদ্রোহী আত্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসু, মানুষের অন্তর মন্দ কর্মপ্রবণ, খারাপ কাজের প্রতি বেশি ধাবিত হয়। এই যে সারা বছর আমরা পাপ করতেছি, আমাদের আত্মা বিদ্রোহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আমাদের ইবাদতে আমাদের মন বসে না, আমরা কোরআন তেলাওয়াতে মজা পাই না, সালাতে আমরা বেশি সময় দিতে চাই না, ভালো কথা বললে মনেই হয় না এটা শোনা দরকার। আবার বলে কি তুই হাজি হইছিস, মানে এই যে কথাগুলো মানুষের ভিতর থেকে কখন আসে? তখনই আসে যখন একটা মানুষ পাপ কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তার ভিতরে আর ভালো কথা ঢুকতে চায় না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এক হাদিসে যে আমাদের প্রত্যেকের ভিতরে একটা মাংসপিণ্ড আছে, যখন মানুষ পাপ কাজ করতে থাকে সেই মাংসপিণ্ডটা ধীরে ধীরে দূষিত হয়ে যায়, কালো হতে থাকে। কালো হতে 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 যখন সেই কালোর হারটা বেড়ে যায়, তখন সেই অন্তরে শয়তান জয়ী হয়। আবার একটা অন্তর থাকে, আবার আমাদের অন্তর যদি সত্য কথা বলতে থাকে, সেই কালোটা ধীরে 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 মুছে যায়, ধীরে ধীরে এই মানুষটা সত্যবাদী মানুষে পরিণত হয়, তার প্রত্যেকটা কাজে সত্যবাদী তার যে চিহ্ন সেটা দেখতে পাওয়া যায়। তাহলে এই অন্তর যদি দূষিত হয়, সে মানুষটা দূষিত হয়ে যায়, এই অন্তর যদি শুদ্ধ হয়, মানুষটা শুদ্ধ হয়ে যায়। এই জন্য রমাদান মাস আসতেছে তাজকিয়াতুন নাফসের জন্য, অন্তরের পরিশুদ্ধির জন্য। এই চেষ্টা আমাদেরকে করতে হবে। রমাদান মাসে মূর্খতাপূর্ণ যে কাজগুলো, সেই বিষয়ে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে তার এক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে একদিন ডাকতেছেন, সে সালাত পড়তেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন। যখন ডাকলেন, ওই সাহাবী সাড়া দিল না, সে মনে করলো আমি তো সালাতে পড়তেছি। সালাত শেষ করে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বলল, হে অমুক, আমি কি তোমাকে ডাকিনি? তখন সে বলল, এক্সকিউজ, হে আল্লাহ রাসূল, আমি তো সালাত পড়তেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি শোনোনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে ডাকে, ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, তোমরা তখনই তার ডাকে সাড়া দাও। সালাত ত্যাগ করে হলো সাড়া দিতে হবে। কেন? আল্লাহ এবং রাসূলের কথা শোনার ভিতরেই তোমাদের জন্য জীবন আছে। লিমা ইউহয়িকুম, যাতে তোমরা জীবিত হতে পারো, যাতে তোমরা জীবিত হতে পারো। তার মানে আমরা যখন গুনাহ করতে থাকি তখন আমরা মৃত। এমনকি পবিত্র কোরআনে সেই জাহিলি যুগের, সেই জাহিলি সভ্যতাকে মৃত সভ্যতা বলা হয়েছে। কেন? সেখানে সওয়াবের লেশমাত্র ছিল না, সেখানে অন্তরের পরিশুদ্ধি বলতে কোনো কথা ছিল না, এজন্যই ওই সভ্যতাকে মৃত সভ্যতা বলা হয়েছে। কিন্তু রমাদান মাসে সামষ্টিক ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে জাগিয়ে তুলতেছেন, আমাদেরকে জীবিত করতেছেন, যেন আমরা পৃথিবীকে লিড দিতে পারি। এই তাওহীদ যদি কারো শুদ্ধ থাকে, এইটা হচ্ছে আল্লাহ যে কাউকে ক্ষমতা দিবেন তার প্রথম শর্ত। তারপরে শর্ত হচ্ছে ইনসাফ করতে হবে, তাওহীদ শুদ্ধ করতে হবে। এখন এই যে তাজকিয়াতুন নাফসের মাস আমাদের কাছে আসতেছে, এর আগেই আমাদের এই কথাগুলো আমলের মাধ্যমে সেই মাসের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন এই বিদ্রোহী আত্মাকে প্রশান্ত আত্মায় রূপান্তর করতে হবে কিসের মাধ্যমে? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধুমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের অন্তর প্রশান্ত হয়, শুধুমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে এটা সম্ভব, আর কোনো মাধ্যমে নয়। আমরা সমাজে দেখি, বিশেষত আমাদের ইয়ং জেনারেশন, কোরআন তো পড়তে পারে না, কোরআন বোঝে না, কোরআন শোনেও না, গান শুনলে তাদের হৃদয় প্রশান্ত হয়। একটা ফুটবল ম্যাচ দেখা শেষ করে যখন তার দল জিতে, তখন তার মেজাজ প্রশান্ত হয়। এই যে স্যাটানিক রিচুয়ালগুলো আমাদের সমাজে চালু আছে, যেগুলো আলেম ওলামাদের যে আমাদের সম্প্রীতি, যে ভারসাম্য, যে ক্ষমতা, এটা কমানোর জন্য যাদের যেগুলো তাকে তৈরি করা হয়েছে, সেগুলো না দেখলে আমাদের অন্তর প্রশান্ত হয় না। এখন আপনি রমাদান মাসে কোরআন তেলাওয়াত শিখতে চাচ্ছেন, রমাদান মাসে কোরআন তেলাওয়াত শিখতেই তো রমাদান মাস চলে যায়। রমাদান মাসে যেন আপনি কোরআন পড়তে পারেন, এই জন্য আপনাকে আগেই কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআন পড়া শিখতে হবে, যেন রমাদান মাসে আপনি সেই কোরআন তেলাওয়াতের ফসল তুলতে পারেন, যেন কোরআন অনুভব করতে পারেন, বুঝতে পারেন। সালাফগণ সেটাই করতেন। সালাফগণ পুরো রমাদান মাসের আগ পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত করতেন, হিফজ করতেন, মুখস্থ করতেন। রমাদান মাসে সেটা কিয়ামুল লাইলে সেই কোরআন তেলাওয়াত করতেন, এবং শেষ দশকের বেজর রাত্রিগুলোতে এই সালাফগণ তারা মানুষকে জড়ো করতেন, ছোট ছোট বাচ্চাদের জড়ো করতেন এবং তাদেরকে তাফসীর শোনাইতেন। এটা তাদের কাজ ছিল। কিন্তু রমাদান মাস আসলে আমরা হুট করে প্রস্তুতি নেওয়া শুরু করি, এটাই সমস্যা। এখন
রমাদান মাসে মূর্খতাপূর্ণ আরও যে কাজগুলো আছে, আমি মূর্খতার ব্যাখ্যা করতেছি। জাহালাত, জাহালাত শব্দের বেশ কয়েকটা মৌলিক অর্থ আছে, সেটা আমি প্রথমেই বললাম যে আমাদের আত্মা বিদ্রোহী। আচ্ছা, আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে ইবলিসের বৈশিষ্ট্যের কথা শুনছিলাম। ইবলিসের 3টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে বিদ্রোহী, সে বিদ্রোহ করছে। একটা আবা অস্তাকবার, সে অহংকার করছে। তো এই যে মূল বৈশিষ্ট্যগুলো, অহংকার করা, বিদ্রোহ করা এবং বিদ্রোহের নেতৃত্ব দেওয়া, মানুষকে পথভ্রষ্ট করা, এগুলো হচ্ছে শয়তানের চরিত্র। এগুলো, এই চরিত্রগুলো আমাদেরকে রমাদান মাসে ত্যাগ করতে হবে, এই মূর্খতাগুলো ত্যাগ করতে হবে। এখন এই জাহালাত থেকে দূরে থাকার সর্বপ্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সমস্ত শিরক থেকে দূরে থাকা। সমস্ত শিরক থেকে দূরে থাকতে হবে। আমাদের কথায় কাজে সবখানে আমরা শিরক করে থাকি। যেমন রমাদান মাসে অন্যান্য মাসের তুলনায় আমরা বেশি ইবাদত করে থাকি। যখন আমরা বেশি ইবাদত করি, যেমন অন্যান্য মাসে সুন্নতে মুআক্কাদা যেগুলো ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি বাসায় পড়তেন কিনা? বাসায় পড়ে মসজিদে আসতেন। এগুলো কেন করতেন? তার ভয় হইতো যদি এটা লোক দেখানো ইবাদত হয়ে যায়, এবং বাসাটা যেন মৃত না হয়ে যায়, বাসাটাও যেন জীবিত থাকে, পরিবারটাও যেন আমার সালাত দেখে, তারাও যেন সালাতে মনোযোগী হয়। অনেকগুলো হিকমা আছে এখানে। কিন্তু আমরা রমাদান মাসে যে সামষ্টিক ইবাদতগুলো করে থাকি, কোরআন তেলাওয়াত করে থাকি, লাইলাতুল কদর জেগে থাকি, দান করে থাকি, কিয়ামুল লাইল আদায় করে থাকি, এগুলোতে কি লোক দেখানোর সম্ভাবনা থাকতে পারে কিনা? রমাদান মাসে এই জন্যই এই জাহালাত কিংবা এই মূর্খতাপূর্ণ কাজগুলো থেকে বেশি দূরে থাকতে হবে। মনে যেন লেশমাত্র এটা না আসে যে আমার নিজেকে একটু ভালো মনে হচ্ছে, মানুষ একটু ভালো বলুক, আমি দীর্ঘ সময় সালাত আদায় করতে পারি, দীর্ঘ সময় সিজদায় থাকি, এই যে আত্মতুষ্টি, এটা যেন মনে না আসে, সতর্ক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার দোয়া শেখাচ্ছেন। দোয়া কি আমাদের মুখস্থ আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শেখাচ্ছেন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে এই শিরক থেকে বেঁচে থাকার জন্য আশ্রয় চাইতে হবে। দোয়াটা আমাদের মুখস্থ করে নেওয়া দরকার। রমাদান মাসে বিশেষত রিয়া থেকে বাঁচতে, বিভিন্ন শিরক থেকে বাঁচতে এই দোয়াটা অত্যন্ত কার্যকরী। এটা মুখস্থ করতে হবে এই দোয়াটা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। শিরক থেকে বেঁচে থাকার দোয়া। এরপর হচ্ছে সমস্ত বিদআত থেকে দূরে থাকতে হবে। কেন? একটা ইবাদতের ভিতরে যদি বিদআত ঢুকে যায়, সেই ইবাদতটা কবুল হয় না, নষ্ট হয়ে যায়। একটা ইবাদত কবুল হওয়ার শর্তই হচ্ছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হইতে হবে। তো যখন আমরা ইবাদতগুলো করে থাকি, সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। যে ইবাদত কবুল হচ্ছে না, সেই ইবাদতটা বিদআত হচ্ছে, নয় সেটা কাবিরা গুনাহ হয়ে যাচ্ছে, শরীক পদ্ধতিতে না হওয়ার ফলে। যেখানে সব হওয়ার কথা সেখানে গুনাহ হচ্ছে। তো এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এরপর জাহালাতের আরেকটা অন্যতম অর্থ হচ্ছে সামাজিক অবক্ষয় এবং নৈতিক অবক্ষয়। এই যে আমরা কিছুক্ষণ আগে যে ব্যবসা বাণিজ্যের কথা বললাম, সুদ, ব্যভিচার, ঘুষ, মদপান, জিনা, আসাবিয়া বা গোত্রপ্রীতি, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। তো এই সব আমল, যে আমলগুলোর কথা আমি বললাম, জাহালাত, মূর্খতা, তারপর হচ্ছে শিরিক, বিদআত, সমস্ত পাপ কাজ, বিতর্ক, এই কাজগুলো আমাদের ইমানকে সংকীর্ণ করে দেয়, আমাদের ইমানে কমতি ঘটায়।